কখনো কখনো সিসিটিভি ক্যামেরায় এমন কিছু ঘটনা ক্যামেরাবন্দি হয় যা বিশ্বাস করা কঠিন হয়ে যায়। আর এই ধরনের ঘটনা যদি কোনো বিশ্ববিখ্যাত মন্দিরের মধ্যে ঘটে থাকে তাহলে ভগবানের প্রতি আস্থা বিশ্বাস আরও বেড়ে যায়। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে এইরকমই এক ঘটনা ঘটেছিল যা সব মানুষের চিন্তার কারণ হয়ে উঠেছিল। ঠিক কী ঘটেছিল সেই রাতে জানলে আপনারাও শিহরিত হবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে সেই ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরব। তার আগে সবাই কমেন্টে জয় বাবা মহাকাল হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন মহাকালেশ্বর মন্দিরের অলৌকিক ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভগবান শিব নিজ গুণের জন্য সকলের কাছে ভোলেনাথ হিসেবে প্রসিদ্ধ। তার এমন কিছু বিশেষ গুণ আছে যার জন্য মানুষ, দেবতা, যক্ষ, কিন্নর এবং অসুর ছাড়াও বিশ্বব্রহ্মাণ্ডের সকল প্রাণী তাকে খুবই ভালোবাসেন এবং ভক্তি করেন। তার দরবারে পৃথিবীর সকল প্রাণী সমান। তিনি তার ভক্তদের মধ্যে কোনো পক্ষপাতিত্ব করেন না। বর্তমানে টেকনোলজি দুনিয়ায় মোবাইল ফোন ছাড়াও সিসিটিভি ক্যামেরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রব্য হয়ে উঠেছে। আজকের ভিডিওতে যে ঘটনা এবং যে সময়ের কথা বলা হবে সেই সময় বিজ্ঞান এবং প্রযুক্তি এত উন্নত ছিল না। ভারতের বিশেষ কয়েকটি প্রমুখ স্থানে খুব অল্প সংখ্যক সিসিটিভি ক্যামেরা লাগানো থাকত। এই সকল স্থানের মধ্যে মহাকালেশ্বর মন্দির অন্যতম। এই মন্দিরের গর্ভগৃহে এক এমন ঘটনা ঘটেছিল যা সকলকে স্তম্ভিত করে দিয়েছিল। সব মন্দিরেই আরতির পর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং রাতের দিকে মন্দিরের সকল পূজারী এবং কর্মচারী নিজ নিজ বাড়ি চলে যান। মহাকালেশ্বর মহাকাল মন্দিরেও এই নিয়মে ব্যতিক্রম হয় না। কিন্তু এক রাত্রিরে মন্দিরের সন্ধ্যা আরতির পর যখন মন্দির প্রায় খালি হয়ে গিয়েছিল তখন এক অভূতপূর্ব ঘটনা ঘটে। এই সময় মন্দিরে কিছু নির্মাণ কাজ চলছিল। এই ঘটনা শিবরাত্রির কিছুদিন আগে ঘটেছিল। শিবরাত্রির সময় আগত ভক্তদের জন্য একটি নতুন রাস্তা নির্মিত হচ্ছিল। সেই কারণে কিছু কর্মী কাজকর্ম দেখার জন্য মন্দিরে রয়ে গিয়েছিলেন। তখন প্রায় রাত্রি 2টো বাজে। হঠাৎ মন্দিরের গর্ভগৃহের ভেতর থেকে ঘণ্টাধ্বনি এবং শিবলিঙ্গের ওপর জল ঢালার শব্দ শুনতে পাওয়া যায়। প্রথমেই এই শব্দ শুনে সেখানে উপস্থিত লোকজন অতটা বুঝতে পারেনি। তারা ভেবেছিলেন তাদের মনের ভুল, কিন্তু বারবার একই ধরনের শব্দ শোনার ফলে তারা বিশ্বাস করতে বাধ্য হয়েছিলেন যে মন্দিরের গর্ভগৃহের ভেতর থেকেই এই শব্দ আসছে। এর পরের দিন সকালে তারা মন্দিরের এই ঘটনার কথা কর্মকর্তাদের জানান। এরপর প্রায় প্রত্যেক দিনই এই একই ধরনের শব্দ মধ্যরাতের পর থেকেই শোনা যেতে লাগলো। তখন মন্দিরের কর্মকর্তারা গর্ভগৃহে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেন যাতে আসল ঘটনা জানা যায়। এরপর মন্দিরের গর্ভগৃহে সিসিটিভি ক্যামেরা বসানো হয়। পরদিন সকালবেলা যখন এই ক্যামেরাগুলি চেক করা হয় তখন তারা যা দেখেন তাতে সকলেই স্তম্ভিত হয়ে যান। ফুটেজে দেখা যায় আবছা কোনো জিনিস ভগবান মহাকালের আরতি করছে। কোনো এক অদৃশ্য শক্তিকে ভগবান মহাকালের আরতি করতে দেখা যাচ্ছে। এই ঘটনা দেখে সকলেই খুব আশ্চর্য হয়ে যান। তবে কিছু জ্ঞানী ব্যক্তি মনে করেন এই অদৃশ্য শক্তি আসলে কোনো প্রেত হবে, যে নিজের মুক্তির জন্য বাবা মহাকালের পুজো করতে আসে। এই ঘটনা জানার পর সেখানকার পুরোহিতগণ বাবা মহাকালের কাছে সেই আত্মার মুক্তি কামনা করে পুজো করেন। পাশাপাশি হোমযজ্ঞও করা হয় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করা হয়। এর কিছুদিন পর থেকেই সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। তখন সকলের ধারণা হয় হয়তো সেই আত্মা মুক্তিপ্রাপ্ত হয়েছে। ভগবান ভোলেনাথ তার চরণে নিজের চরণে তাকে স্থান দিয়েছেন। শুধু তাই নয়, মহাকালেশ্বর মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে এমন কিছু রহস্য যা আপনাদের সবার জানা দরকার। বন্ধুরা, এই ঘটনা সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর এরকম অজানা ঘটনা সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।